আচ্ছা, কখনো কি এমনটা মনে হয় যে জীবনটা ঠিক কোন দিকে যাচ্ছে, ঠিকঠাক যাচ্ছে তো? বা নিজের ভেতরে যে একটা আসল শক্তি আছে, সেটাকে খুঁজে বের করব কিভাবে? আজ আমার ব্যক্তিগত ডায়েরির পাতা থেকে এমন কিছু সত্যি কথা তুলে ধরব, যা হয়তো জীবনের এই প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করবে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? আচ্ছা, শিক্ষা বলতে আমরা সাধারণত কি বুঝি বলুন তো? শুধু কিছু ডিগ্রি জোগাড় করা, নাকি এর থেকেও অনেক গভীর কিছু আছে? আজকের এই আলোচনা কিন্তু আমাদের এই সাধারণ ধারণাটাকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। দেখুন, আসল শিক্ষা হল সেই প্রক্রিয়াটা যা প্রত্যেকটা মানুষের মধ্যে জন্ম থেকে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বিকশিত হতে সাহায্য করে। এটা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার মতো কিছু নয়, বরং ভেতর থেকে জেগে ওঠার একটা ব্যাপার। যদি সাইকোলজির দিক থেকে দেখি, শিক্ষার কাজ হল আমাদের ভেতরের শক্তিকে চেনা আর তাকে তার আসল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করা। মানে, এটা কোনো জোর করে করানো প্রক্রিয়া নয়, বরং আমাদের প্রাকৃতিক বিকাশে একটু সাহায্য করা, এই আর কি। আর এই যে ভেতরের শক্তিকে চেনার কথা বলছি, এর চাবিকাঠি কিন্তু একটাই, একটা অভ্যাস যা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহাত্মা গান্ধীর মতো বড় বড় মানুষরা উপলব্ধি করেছিলেন, আর সেটা হলো আত্মনিরীক্ষণ। এবার তাহলে মূল কথায় আসা যাক। জীবনে চলার পথে ঠিকঠাক পথ নির্দেশ আর বিকাশের জন্য আমাদের সবচেয়ে জরুরি সম্পর্ক কোনটা জানেন? সেটা হলো নিজের সঙ্গে নিজের সম্পর্ক। এই কথাবার্তাটাই কিন্তু আমাদের জীবনের গতিপথ ঠিক করে দিতে পারে। এই কথাটা কিন্তু একদম মনের মধ্যে গেঁথে রাখার মতো। নিজের থেকে ভালো আর কেউ কিন্তু আমাদের চেনে না, তাই সেরা পরামর্শদাতা অন্য কেউ নয়, আমাদের নিজের ভেতরের কণ্ঠস্বরটাই। দেখুন, অন্যের উপদেশ তো আমরা নিই, আর সেটা মূল্যবানও হতে পারে, কিন্তু সমস্যা হলো সেগুলো প্রায়শই খুব সাধারণ হয়। কিন্তু যখন আমরা নিজের সাথে কথা বলে নিজেকে বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত নেই, তখন সেই সিদ্ধান্তটা হয় একদম ব্যক্তিগত আর সঠিক, আর তার জন্য পরে কোনো আফসোসও থাকে না। বেশ, তাহলে প্রশ্ন হলো, এই যে আত্মনিরীক্ষণের কথা বলছি, এটা করব কিভাবে? চলুন এবার আমরা সেই আসল পদ্ধতিতে যাই, যেটা একটা সহজ দৈনিক অভ্যাস হিসেবে গড়ে তোলা একদম সম্ভব। চাবিকাঠিটা কিন্তু খুব সহজ। প্রতিদিন মাত্র ২০টা মিনিট, শুধু ২০ মিনিট নিজের জন্য বের করা, নিজের সঙ্গে কথা বলার জন্য। এই সামান্য সময়টুকুই জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা ময়লা কাপড়ে যদি নতুন রং করতে চান, রংটা কি ঠিকমতো বসবে? বসবে না। ঠিক সেভাবেই নতুন কোনো গুণ নিজের মধ্যে আনার আগে ভেতরের ময়লা, মানে আমাদের দোষ ত্রুটিগুলো পরিষ্কার করাটা খুব জরুরি। তাই এই প্রক্রিয়ার দুটো ধাপ, প্রথমটা হলো পরিষ্করণ আর দ্বিতীয়টা হলো সজ্জীকরণ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আচ্ছা, যদি আমরা এই আত্মনিরীক্ষণ না করি, যদি আমাদের ভেতরের শক্তিটাকে অবহেলাই করি, কি হবে তাহলে? তার পরিণামটা কি হতে পারে? আমাদের চারপাশে এরকম কথা তো প্রায়ই শোনা যায়, তাই না? সুন্দর একটা ছবি দেখে কেউ হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলে, আরে, আমিও তো একসময় এরকম ছবি আঁকতে পারতাম। এটা আসলে একটা হারিয়ে যাওয়া প্রতিভার আফসোস। অথবা ধরুন, কারো নাচের প্রশংসা শুনে অন্য কেউ বলে উঠল, জানেন, আমিও ছোটবেলায় স্কুলে নাচে ফার্স্ট হয়ে ট্রফি জিতেছিলাম। এরা আসলে সেই মানুষ যারা হয়তো সঠিক সময় নিজেদের ভেতরের শক্তিটাকে চিনতে পারেনি বা কাজে লাগাতে পারেনি। এর পেছনের কারণটা কিন্তু খুব সোজাসাপটা। আমাদের শরীরের কোনো অঙ্গ যদি আমরা ব্যবহার না করি, সেটা যেমন আস্তে আস্তে অকেজো হয়ে যায়, ঠিক তেমনি আমাদের ভেতরের শক্তি বা প্রতিভাও যদি ব্যবহার না করি, তাহলে সময়ের সাথে সাথে সেটাও হারিয়ে যায়। কিন্তু শুনুন, আত্মনিরীক্ষণের একটা বড় বিপদও আছে, আর সেটা হলো অনুশোচনা। এর উদ্দেশ্য কিন্তু নিজেকে শুধু দোষ দেয়া নয়, বরং ভুল থেকে শেখা। চলুন দেখি কিভাবে এই আফসোসের ফাঁদটা এড়িয়ে এগোনো যায়। মনে রাখতে হবে, আত্মবিশ্লেষণের মানে কিন্তু নিজেকে ছোট করা বা নিজের ভুলের জন্য কান্নাকাটি করা নয়। আমি এমন একজনকে চিনি যিনি রাতে নিজের সারাদিনের কাজ নিয়ে ভাবতে গিয়ে এতটাই টেনশনে পড়ে যেতেন যে তার ঘুমই নষ্ট হয়ে গিয়েছিল। এটা কিন্তু একদমই ভুল পদ্ধতি। তাহলে ঠিকঠাক উপায়টা কি? উদ্দেশ্য হলো ভুলটা কি হয়েছে সেটা খুঁজে বের করা, তার আসল কারণটা বোঝা, আর এটা নিশ্চিত করা যে সেই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয়।
আর যা ভালো হয়েছে তার জন্য অবশ্যই প্রশংসা করুন আর নতুন শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। আফসোস করাটা অনেকটা পেছনের দিকে দৌড়ানোর মতো, বুঝলেন? মানে শক্তি আর সময় দুটোই নষ্ট হয়, কিন্তু এক পাও এগোনো যায় না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমাদের কেবল সামনের দিকেই তাকাতে হবে। সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু আমরা প্রকৃতির কাছ থেকেই পেতে পারি। প্রকৃতির একটা খুব সাধারণ নিয়ম হলো একটা চারা গাছ সবসময় উপরের দিকেই উঠতে চায়। এটাই প্রকৃতির নিয়ম। একটা বীজকে মাটিতে আপনি যেমন খুশি পুঁতে দিন না কেন, যখন অঙ্কুর বের হয় তখন সে ঠিক আলোর দিকেই বেড়ে ওঠে। মানুষও যদি নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে সেও কিন্তু সমস্ত বাধা পেরিয়ে ওপরের দিকে উঠবেই। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক যে আজকের আলোচনা থেকে আমরা ঠিক কী শিখলাম। ১. আমাদের সবার মধ্যে প্রকৃতির দেওয়া অসীম শক্তি লুকিয়ে আছে। ২. নিজের গুণগুলোকে চিনতে হবে আর দোষগুলোকে ঝেড়ে ফেলতে হবে। ৩. অতীতের ভুল থেকে শিখতে হবে, আফসোস করে শক্তি নষ্ট করা যাবে না। আর ৪. মনে রাখতে হবে আমাদের ভেতরের সম্ভাবনা সব সময় একটা চারা গাছের মধ্যে ওপরের দিকেই উঠতে চায়। তাহলে এখন শেষ প্রশ্নটা থেকেই যায়, প্রকৃতি যে অসীম শক্তি আমাদের সবাইকে দিয়েছে, তাকে জাগিয়ে তোলার কাজটা কবে থেকে শুরু করা যায়? একটু ভাবুন, আর সম্ভব হলে আজ থেকেই নিজের সাথে কথা বলা শুরু করুন।